স্বামীর সাথে যখন বনিবনা হচ্ছিল না, তখন অনেকেই বলেছিল তুমি তোমার স্বামীকে ডিভোর্স করে দাও, ছেড়ে দাও, এর থেকে অনেক ভালো ছেলের সাথে তোমার বিয়ে হবে, কারণ তুমি ভালো একটা জব করো। তাদের সবার কথা শুনে আমিও ভেবে দেখেছিলাম, সত্যিই তো তাই। আমি তো এর থেকেও ভালো কোনো ছেলেকে ডিজার্ভ করতেই পারি, কারণ আমি অনেক ভালো একটা জব করি, আমার ডিমান্ড সব সময় থাকবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ভালো চাকরি আপনার যতই থাকুক, দ্বিতীয়বার যখন আপনাকে কেউ বিয়ে করতে আসবে বা যে বিয়ে করবে, হয়তো সে আপনাকে করুণা করবে অথবা সমাজ পরিবার সবার কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে শুধুমাত্র দায় মুক্তির জন্য। নতুন নতুন দ্বিতীয়বার বিয়ে করার পরে 2 থেকে 3-4টা মাস খুব ভালো যাওয়ার পরেও, যদি ভালোও যায়, তারপরেও প্রতিনিয়ত খোঁটা শুনতে হয়। সব সময় শুনতে হয় আমি যদি ভালোই হই তাহলে আমার কেন ডিভোর্স হলো, আমি খারাপ, আমি নষ্ট মেয়ে, আমি বদমেজাজি মেয়ে, এই কারণেই আমার ডিভোর্স হয়েছে, আমি ভালো হলে কখনোই আমার ডিভোর্স হতো না। কিন্তু দ্বিতীয়বার বিয়ে হওয়ার পরে যতই কিছু বলুক, তারপরেও এই সমস্ত অপমান সহ্য করে যেতে হবে মুখ বুজে। আগে যতটুকু ফ্রিডম ছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম, এখন তার কানাকড়িও নেই। সবসময় নিজেকে ছোট মনে হয়, অসহায় মনে হয়, নিজের মধ্যে কোনো শান্তি আর খুঁজে পাই না। দ্বিতীয় বিয়ের পরে দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতি, প্রথম স্বামীর ছোঁয়ার অনুভূতি মনে পড়ে যায়, মনে পড়ার মতোই। এতটা বাজে অভিজ্ঞতা যেন কোনো মেয়ের না হয়। স্বামী আর স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে, এটা খুবই কমন একটা ব্যাপার। তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, সেটা নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করুন, মিটিয়ে ফেলুন নিজেরাই। স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে ভালো হোক খারাপ হোক, কখনো তৃতীয় কোনো মানুষের পরামর্শ কখনো নিতে যাবেন না। স্বামী স্ত্রীর সাথে যখন ঝামেলা হয়, ভুল বোঝাবুঝি হয়, তখন হয়তো বা মনে হতে পারে আপাতত দৃষ্টিতে যে আমাদের ডিভোর্স হয়ে গেলে হয়তোবা আমরা দুজনে বেঁচে যাব, বা ডিভোর্স হয়ে গেলে হয়তোবা এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাব। হ্যাঁ, বাঁচতে পারবেন, ঠিকই বাঁচবেন, কিন্তু একা হয়ে যাওয়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনাকে শেষ করে দেবে। এছাড়াও আপনি যখন বাইরে চলাফেরা করতে যাবেন, সেখানে গেলে মানুষের একটা আগলা পীড়িত আপনি পাবেন। আগলা পীড়িতে আপনার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠবে। এছাড়া প্রথম মানুষটার মতো ভালোবাসা, সম্মান আপনি আর কোথাও খুঁজে পাবেন না। সব শেষে পরামর্শ একটাই, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেখানে নিজেরাই এর সমাধান করে ফেলুন। আর সেই শিক্ষিত অহংকারী সুন্দরী নারীদেরকেও বলছি, আপনারা দয়া করে শিক্ষিত সুন্দরী এই সমস্ত অহংকার দম্ভে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলেই হুট করে ডিভোর্সের কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। এই ভিডিওটি অনেকের উপকারে আসতেও পারে, তাই যতদূর সম্ভব ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।